বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। এই দোয়া না চাইলেও আমরা দোয়া করা আমাদের দায়িত্ব। কোনো হক প্রতিষ্ঠার জন্য কেউ যদি কোনো মেহনত করে, কষ্ট করে, আর সেখানে তার জান চলে যায়, সেও এক প্রকারের শহীদ, হক প্রতিষ্ঠার জন্য। অন্যায়ভাবে না, অন্যায়ভাবে জান চলে গেলে সেটা না, হক প্রতিষ্ঠার জন্য যদি কেউ চেষ্টা করেছে, আওয়াজ তুলেছে, আর তাকে অন্যভাবে তার জান শেষ করে দেওয়া হয়েছে, সেও এক প্রকারের শহীদ, সেও এক প্রকারের শহীদ। আসল শহীদ হলো আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমা বলন করার জন্য, আল্লাহর কালিমা বলন করার জন্য যারা আল্লাহর নাজিলকৃত, আল্লাহর অবতীর্ণকৃত কোরআন, সুন্নাহ, দ্বীন, শরীয়তের দুশমন, ঈমানের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে আল্লাহর কালিমা বলন করার জন্য যারা জিহাদ করে, সেই জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা হলো আসল শহীদ। ওরা কি আসল। বাকি নিজের জানমাল রক্ষার জন্য নিজের পাওনা, নিজের পাওয়া, নিজের অধিকার, বাস্তব অধিকার রক্ষার জন্য বা উসুল করার জন্য আওয়াজ তুলেছে, প্রতিবাদ করেছে, আর এই রাস্তায় তার জানমাল খরচ হয়ে গেছে, জান শেষ হয়ে গেছে, তার মাল নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে এটারও কি আছে, মূল্য। এদেরকেও শহীদ বলা হয় যদি নিয়ত ঠিক থাকে, যদি কি থাকে, আমি আগে বলেছি বাস্তব অধিকার, এবং সে করে না, তার অধিকারের আওয়াজ সে তুলেছে, কিন্তু তার উপর জুলুম করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এর ব্যাপারেও হাদিস শরীফে আছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। শহীদের অনেক প্রকার আছে। কাউ হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় কেউ মনে করেন ইন্তেকাল করে গেল, আল্লাহ না করেন কোথাও আগুন ধরলো আর ওখানে পড়ে গেল, যান চলে গেল যাদের, এরাও শহীদ। কিন্তু এটা মনে রাখতে হবে, সব বেশি বেশি করে আসন শহীদদেরকে বোঝা যাবে, আসন শহীদদেরকে বোঝা যাবে। আসন শহীদদের মধ্যে কত আছে, এটাকে আমরা ধরবো না যে এটা এটা বৈষম্য করা হয়েছে, এটা ধরবো না, এবং এটাই আমরা ব্যাখ্যা করবো যে এদের জন্য হয়তো দোয়া কম হবে, এই জন্য এদের দোয়ার কথা স্মরণ করে দেওয়া হয়েছে। আর আসলে তাদের জন্য প্রত্যেক মুজাহিদদের জন্য দোয়া করা, আল্লাহর রাস্তার শহীদদের জন্য দোয়া করা, এটা তো নিজের স্বার্থে, নিজের আসল কথা শুনি। একটা কথা আমি বলি, বৈষম্য বিরোধী আন্দোলন এর শহীদদের এটা দিয়ে যদি কেউ এমন ফায়দা যে সে আরেক বৈষম্য সৃষ্টি করল, বা বৈষম্য এই শব্দটা গলত ব্যবহার করল, বৈষম্য শব্দই গলত ব্যবহার যায় যাবে, বৈষম্যের গলত ব্যবহার কিভাবে শুনে নিচ্ছে, বৈষম্য কাকে বলে আর সমতা কাকে বলে এটা জানতে হবে, কারণ এটার এখন অনেক ভুল ব্যাখ্যা আছে সমাজে। ওই ভুল ব্যাখ্যা অনুসারে সমতা প্রতিষ্ঠিত করা, বৈষম্য দূর করা, ভুল ব্যাখ্যা এটা শহীদদের রক্তের সাথে
সমতা বলে দুইটা সমান ব্যক্তি, দুই সমান ব্যক্তি বা ব্যক্তি এর সাথে ভিন্ন আচরণ করা হবে, ভিন্ন আচরণ, এটা হলো অসম, বৈষম্য। এটা কি اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জুমার নামাজের আগে, খুতবার আগে যে বয়ান, সেই বয়ানে আমরা আলোচনা শুরু করেছিলাম তাকওয়া বিষয়। প্রসঙ্গটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে এবং আরে ভাই কেন কেন ছবি তোলেন, ক্যামেরা নিয়ে, স্মার্টফোন নিয়ে আমরা মসজিদের ভিতরে না ঢুকি। একটা বিষয় এতবার কেন বলতে হবে? জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসছি জুমার নামাজের জন্য, এটা তো ইবাদত। ইবাদত তো পরিদর্শন করার জন্য নয়। ইবাদত কি জন্য যে আপনি এটা প্রকাশ করবেন সারা দুনিয়াতে যে আমি জুমার নামাজ পড়েছি, জাতীয় মসজিদে পড়েছি। জাতীয় মসজিদ আর দুনিয়ার যে কোনো জায়গার যে কোনো মসজিদ, দুই মসজিদে কোনো পার্থক্য নেই। যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন আর জাতীয় আন্তর্জাতিক কোনো মসজিদে পড়েন, সব এক। মসজিদ হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, বাইতুল মাকদিস। এই তিন মসজিদের ভিন্ন ভিন্ন আলাদা করে ফজিলত আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এছাড়া অন্য সকল মসজিদের ফজিলত বরাবর, যে কোনো জামে মসজিদ আর এই জামে মসজিদ বরাবর। জাতীয় মসজিদ হওয়ার কারণে কোনো মসজিদের ফজিলত বাড়ে না যে ওখানে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, সওয়াব বেশি তো হবে না। আর এইভাবে তারা সরকার জন্য নিজেকে ক্যামেরা নিয়ে আসবে এবং স্মার্টফোন নিয়ে আসবে, যেটা ক্যামেরার দাদা, তাদের তো আছে সওয়াবে চলে যাবে। আপনি যদি বলেন যে আমি মুসলমানদেরকে মহব্বত করি, খতিব সাহেবকে মহব্বত করি, মহব্বত না আমি ধারণ করতে পারছি। মহব্বতের কারণে আপনি মোবাইলে ধারণ করবেন না, দিলে ধারণ করেন, দিলে ধারণ করেন, ক্যামেরাতে মোবাইলে ধারণ করবেন না। আর আপনি তো ধারণ করে রাখেন না। বেশিরভাগ মানুষের এটা ইয়ে করে হলো নুমায়াশের জন্য, এটা মানে পরে ছাড়বে নেটে, শেয়ার করবে। এবারের মধ্যে এই কাজ করা ঠিক, কি বলেন নামাজ, কি বলেন হজ, উমরা, এগুলোতে এটা অন্যায়, অন্যায়।
সাথে সাক্ষাৎ হলো, তো আরেকদিন তুমি যাবো কোন জায়গা থেকে ছবি উঠবে। আরে কেন? এটা আবার আমি অমুক অমুক লোকদেরকে দেখেছি, ওনাদের মজলিসে বসতে পেরেছি, বা ওনাদের মজলিসে আমি ছিলাম। এগুলা সব তো রিয়া, লৌকিকতা। আপনি হয়তো নিয়োগ করছেন না লৌকিকতা, কিন্তু লৌকিকতা হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে। যে কোনো কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আপনি ভাবছেন যে আমি মোবাইলটা বেরোয় আমার একটা টিপ মারলাম, এটা কোনো কাজে করে? এটাও কাজ, অনেক বড় কাজ। এই কাজ কি জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন, কি নিয়তে করছেন, ওটা আপনাকে ভাবতে হবে। এই একটা টিপ মারার জন্য আপনাকে প্রশ্ন করা হতে পারে কবরে, হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায়, ঈদের খুতবায়, অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন আল্লাহর হামদ সানা সম্বলিত খুতবা পাঠ করতেন, ওই খুতবার মধ্যে হামদ সানা এবং কালিমায়ে শাহাদাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন। সেই সঙ্গে তাকওয়ার আলোচনা শুরু হয়েছে। আজকেও আমরা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন। মুত্তাকি কেমন হয়ে থাকে, মুত্তাকিদেরকে আহ্বান করেছেন, মুমিনদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য দৌড়াও। কার আগে কে যেতে পারো? আল্লাহর মাগফিরাত অর্জন করো, আল্লাহর জান্নাত লাভ করো। আল্লাহর মাগফিরাত অর্জনের জন্য, আল্লাহর জান্নাত লাভ করার জন্য দৌড়াও। যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কেমন হয়, ওই আয়াতগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আল্লাহ মুমিনদের বলছেন যে তোমরা তোমাদের রবের মাগফিরাত অর্জন করার জন্য দৌড়াও। ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত লাভ করার জন্য দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা সমস্ত আসমান জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ কার জন্য প্রস্তুত করে রেখেছেন? মুত্তাকিদের। কারা মুত্তাকি?
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। যখন অভাব-অনটন নাই, অবস্থা ভালো, তখনও আল্লাহ রাস্তায় খরচ করে। যখন খুব সংকট অভাব, তখনও আল্লাহ রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিন আল গায়জ, মুত্তাকিদের আরেকটা গুণ হলো তারা গোসা দমন করে। রাগ হতেই পারে, মানুষ বিভিন্ন পরিস্থিতি অবস্থা এমন আসে, রেগে যায় মানুষ। কিন্তু আল্লাহ পছন্দ করেন আল্লাহর ওই বান্দাদেরকে রেগে গেলে, রাগ উঠলে তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে, গোসা দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। কয়টা গুণ হলো? তিনটা। মুত্তাকিদের একটা গুণ, ওরা নেক কাজে খরচ করে সর্বাবস্থায়। যখন অভাব অনটন, ব্যবসা খুব লস, যার যে আয়ের উৎস সংকীর্ণ হয়ে এসেছে, খুব সংকট, তখন খরচ করার পরিমাণ কমাও, কিন্তু একবার বাদ দিয়ে যে এখন তো নিজেই পাই না, কার জন্য আবার খরচ করবো, কিভাবে দান করবো, না, তখনও দান করবো কম। এখনের অবস্থা হিসেবে যা তোমার সাথে আছে সামান্য হলেও খরচ করবো, একবারে বন্ধ করে দেবেন। আর যখন অবস্থা ভালো, উপার্জন যথাযথ হচ্ছে, নিজের আশার চেয়েও ভালো হচ্ছে, তখন তো দান করবেই। মুত্তাকিদের একটা গুণ হলো আল্লাহ রাস্তা দান করে, নেক কাজে খরচ করে। অপচয়ের কথা বলা হয়নি, অপচয় তো না যায়, অপব্যয় অপচয় না যায়, হারাম। অপচয় যত বেশি হবে এবং যত অনর্থ প্রয়োজন হবে, তত বেশি গুনাহ, তত বড় পাপ। এবং যদি গুনার কাজে খরচ হয়, কিন্তু এটা একেবারে জঘন্য অপরাধ। খরচ করবে আল্লাহর রাস্তায়, নেক কাজ। আল্লাহর রাস্তা মানে যে কোনো নেক কাজে খরচ করা, সেটাই আল্লাহর রাস্তা, সেটাই আল্লাহর রাস্তা। দ্বিতীয় গুণ মুত্তাকিদের, গোসাকে নিয়ন্ত্রণ করে। এই গোসা, ক্রোধ, এটা বড় ভয়ানক। মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন যে অপ্রীতিকর কিছু দেখলে, যেটা তার স্বভাবের সাথে মিলে না, যেটাকে সে অন্যায় মনে করে বা নিজের জন্য কষ্টদায়ক মনে করে, ওটাতে তার রাগ উঠে যায়। রাগ উঠাটা অন্যায় না, কিন্তু রাগ উঠলে রাগের সাথে যদি আমি নিজেকে চালিয়ে দিই, রাগ আমাকে নিয়ন্ত্রণ করে, এটা হলো অন্যায়। রাগ আমাকে নিয়ন্ত্রণ করে, এটা অন্যায়। রাগ উঠেছে, এখন ওই সময় মনে যা আসতে চায় রাগ কাউকে নিয়ন্ত্রণ করবে, মুমিনকে, এটা হতে পারে। মুমিনের সিফত, মুত্তাকির সিফত হলো সে রাগকে নিয়ন্ত্রণ করে। যখন দেখলো আমি রেগে গেছি, এখন চুপ থাকতে হবে, কিছু বলবো ভাবতে হবে, এটা বলা উচিত কিনা, বললে কিভাবে বলবো, কিছু করতে চাচ্ছি, করা উচিত কিনা, করলে কিভাবে করবো। যদি বিবেচনা শক্তি হারিয়ে ফেললাম, এত গেলাম, বিবেচনার শক্তি হারিয়ে ফেললাম, তাহলে বাস্তবে অবস্থা পরিবর্তন করবে। এখান থেকে সব নিজে সরে যাও, যার উপর রেগে গেছে তাকে সরিয়ে দাও, বা নিজে সরে যাও, নিজের অবস্থা পরিবর্তন করে শুয়ে পড়ো, যাও ভিতরের কামরা গিয়ে শুয়ে পড়ো, শোয়ার জায়গা পাচ্ছে না, বসে যাও,
মাপ চাই না ভাই, এখন আমি কথা বলবো না, একটু আমি শান্ত হই, তারপরে এখন কথা বলবো না, খামোশ হয়ে যাবে। তাও নিয়ন্ত্রণ করতে পারছো না নিজেকে, যাও অজু করো, অজু করো, অজু, অজুর পানি যখন আমি অজু করবো, পবিত্রতা অর্জন করবো, এটা রাগটা গোসা যখন নিয়ন্ত্রণ হারা হয়, মানে হলো একটা প্রভাব। কার প্রভাব? ফেরেশতার রহমত থেকে এলোক বঞ্চিত। এখন রহমতের ফেরেশতা তার আশেপাশে নাই, শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। এখন যাও অজু করো, অজুর বরকতে শয়তান ভাববে না, নামাজে দাঁড়িয়ে আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ প্রথমেই পড়ো, আউযুবিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মরদুদ শয়তান থেকে। শয়তানের কারণে নিয়ন্ত্রণ হারার আগ, আউযুবিল্লাহ পড়ো। আর আরো ভাবো, ভাবতে থাকো, যে কারণে, যে কারণে তোমার রাগ উঠলো, যার উপর রাগ উঠলো, সে কোনো ভুল করেছে, অন্যায় করেছে, এই জন্য রাগ হয়েছে। হতে পারে সে হয়তো অন্যায় কিছু বলে নাই, অন্যায় কিছু করে নাই, তুমি ভুল বুঝেছো, বা তুমি তোমার অহংকারের কারণে খামোখাই তার ন্যায্য কথার উপর, সঠিক কথার উপর তুমি রেগে গেছো, এটাও তো হতে পারে। ভাবো, ভুলটা ভুল আসতে পারে, ভাবতে থাকো। আচ্ছা, তোমার ভুল না, তাহলে আমি আল্লাহর নাফরমানি মনে হয় না আমার থেকে, কখন কি গুনার কাজ হয়ে যায় না? আল্লাহ যদি আমাকে এরকম ধ্বংস করে তার মতো, তখন কি দশা হবে? হতে পারে না, আমিও তো আল্লাহর সঙ্গে এরকম আমার ভুল হয়, আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহ যদি আমাকে এর মধ্যে এরকম ধরেন, পাকড়াও করেন, আল্লাহ যদি আমার উপর গুসা ধরে শেষ হয়ে যায়, গুসা উঠে কি দেরিতে, শেষ হয় তাড়াতাড়ি, বলো সবচেয়ে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন এমন ব্যক্তিকে যে রেগে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আল্লাহ তো তোমার উপর শক্তি বেশি রাখে, ওর উপর তো তোমার প্রভাব, সেজন্য তুমি খুব রাগ দেখাচ্ছ, আল্লাহর ক্ষমতা আছে না তোমার উপর, এটা কেন চিন্তা করবে? আরেকজন এরকম খুব গুসা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা দোয়া কালিমা আমার জানা আছে, যদি পড়ে তাহলে তার রাগ চলে যাবে। কি? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করা। কেন? এই রাগ, এটা মানুষকে অপ্রীতিকর অন্যায় অনেক কথা এবং কাজের মধ্যে ফেলে দেয়। সেজন্য মুমিন এবং মুত্তাকি বিশেষভাবে, সব মুমিনকে তো মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এত বড় জান্নাত, যার প্রশস্ততা সকল আকাশ জমিন সব কিছুর প্রশস্ততা যে পরিমাণ, জান্নাতের প্রশস্ততা ওইরকম। আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহ, আল্লাহর জান্নাত কত বড়, এর মনে দেখবে মাপে মাপে জমিন আর আসমান সমুদ্র বরাবর। আসমানের জমিনেরটা তো মেপে ফেলেছেন আপনি, কিন্তু আসমানেরটা মাপছেন? এক এক আসমানের পরিধি কতটুকু মাপা যায় না। বিজ্ঞান এখন কোথায় আছে? মহাকাশে আছে। এখনো মহাকাশের জায়গা হলো কত আসমানের নিচে। আল্লাহর বানানো যে আসমানগুলো, ওই আসমানগুলো প্রথম আকাশের নিচে হলো বিজ্ঞানীদের কি মহাকাশ। এই মহাকাশের মধ্যে তাদের বিচরণ, ওটার গবেষণা করে এখনো শেষ করতে পারে না। এত বড় জান্নাত মুত্তাকিদের জন্য।
সুসংবাদ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণগুলো বললেন। আল্লাহর রাস্তায় খরচ করে সর্ব অবস্থায় এবং নিজের ক্রোধ সম্বরণ বল আফিনা ক্ষমা করে। ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে, সে যদি দুঃখিত নাও বলে তাও ক্ষমা করে। দুঃখিত বলে তো ক্ষমা উচিত। আর কেউ আছে দুঃখিত শব্দটা সরি শব্দটা এত বেশি ব্যবহার করে, ওর সব পরে এই শব্দের উচ্চারণে তার কোনো বিশেষ অর্থ রাখে না। এই জন্য এটাও শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি দুঃখিত করতে হয়, কাজ করবা কেন? এমন কাজ করো না যে পরে আবার তোমাকে কি বলা লাগে, দুঃখিত বলা লাগে, সরি বলা লাগে। মাদের করতে আরবি শব্দ হলো ইয়াকা মা তাতানি, পরক্ষণে পরক্ষণে আবার তোমাকে ক্ষমা চাইতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আজকাল হলো আমরা কারোর সাথে আচরণ শুধু একটা সরি বলি বাস। সরি বলা এটা জবানে বলা, এটার কোন মূল্য নাই। অনেকে আছে আবার সরি বলার পরে যদি আরে আল্লাহ রে আপনি সরি বলে সরি ঘটনা ইচ্ছা করে কারণে দিল হইতে হবে। এই শব্দের আপনার আচরণে দেখা যেতে হবে এবং ইচ্ছা করে কাউকে কষ্ট বলবেন এটা বলার আগে আপনার সঠিক থাকতে হবে। আমার তখন আমি কেন দুই পক্ষ দুই রকম চিন্তা হতে হবে। যার সঙ্গে ভুল আচরণ হচ্ছে তিনি উদারতার সাথে ক্ষমা করবেন, আর তাকে সে সতর্কতার সাথে চলতে হবে, তার কথাবার্তা চাল চলনা। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিন মানুষের প্রতি দয়া আছে, মানুষের প্রতি কি মানুষের প্রতি والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما وهم يعلمون। অনেক গুরুত্বপূর্ণ গুণ মুত্তাকি, এই গুণ সব মুমিনের মধ্যে থাকা যাবে, মুত্তাকিদের সব গুণে থাকা যাবে, কিন্তু এটা একবারে খুব প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন এটা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকি হলো তারা
যে কোনো এই গুণাটা অন্যের করছে সেই গুণা, আল্লাহর হক নষ্ট করতে সেই গুণা, বান্দার হক নষ্ট করতে আল্লাহর হক নষ্ট করতে সেই গুণা, এই গুণা সব কোন গুনার কাজ করে ফেলেছে, অশ্লীল করেছে বা অন্য যে কোনো অপরাধ বা গুনাহ করে জুলুম করে নিজের উপর অত্যাচার করে ফেললো, গুনাহ করে আল্লাহকে আমি তো ভুল করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি কি করে ফেললাম, আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ যদি ক্ষমা না করলেন, আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে। মুমিনের এটা হলো কাজ। গুনাহ হতে পারে, হয়ে যায়, মানুষের কি করা যায়, দুর্বল, আমরা দুর্বল, কিন্তু গুনাহ হয়ে গেলে ওটার উপরে জমে থাকা, গুনার উপরে জমে থাকা, এটা কঠিন। মুমিন মুত্তাকি কোন সময় নফসের শয়তানের ধোঁকায়, প্রতারণায় গুনাহ হয়ে গেলে পরক্ষণে সে সতর্ক হয়ে যায়, না এটা তো আমি অন্যায় করে ফেলেছি, না ইস্তেগফার, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? হাদিস শরীফে বলা হয়েছে, কোরআন মজিদে আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কোন পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, জমে থাকবে না পাপের উপরে, তওবা করো, সাথে সাথে ইস্তেগফার করো, নেক আমল করো। কি নেক আমল? আপনি যে ফরজ নামাজের সময় এসে তাড়াতাড়ি ফরজ করতে জামাতের সাথে নামাজ আদায় করো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, দোয়া করতে থাকো, সাদকা খায়রাত করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো, নেক আমল করো। নেক আমল কি করবে? গুনাহকে ধুয়ে ফেলবে। নেক আমল গুনাহকে ধুয়ে ফেলবে। নেক আমল গুনাহ ভাসিয়ে দিয়ে, কিন্তু একটা তাফসীর গ্রন্থ আছে, মুজিবুল কোরআন, ইবনে সাইয়্যাদ, এই আয়াতে প্রতি অর্ডার দিয়ে দেবে, দেখো ভালো করে নেক আমল এটা গুনাহ দূর করে দেয়, গুনাহ ভেঙে ফেলে। গুনাহ যদি অনেক বেশি হয়, জঘন্য হয়, অপরাধ অনেক জঘন্য, পরিমাণে অনেক বেশি, তাহলে সামান্য নেক আমল হবে না, অনেক নেক আমল লাগবে, অনেক সাদকা খায়রাত করো, অনেক নফল নামাজ পড়ো, অনেক বেশি ইস্তেগফার করো, তওবা তো করতে হবে। তওবা তো মূল কথা। মাগফিরাত পাওয়ার জন্য এক নম্বর কথাই কি? তওবা, ইস্তেগফার এবং তওবা। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কথা মনে পড়ে গেছে, হ্যাঁ আমি না আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি করে ফেললাম, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর নাফরমানি হলো, আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করলো, কি হলো? আল্লাহর নাফরমানি। এই গুনার জন্য, গুনার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো, ইস্তিগফার করা শুরু করলো। আল্লাহ ছাড়া কোনো ক্ষমা করবে আর কে? আল্লাহ ছাড়া কেউ আছে না ক্ষমা করো? আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারে।
এই আকীদা, এই বিশ্বাস থেকে, এই অনুভূতি থেকে এই ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের শব্দমালা কোরআনে হাদিসে অনেক আছে। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা যুনুবানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আনতা ওয়ালিয়ুনা, হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ফাগফির লানা যুনুবানা ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন। ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো সবচেয়ে উত্তম ক্ষমা, উত্তম দয়াবান, আপনি তো দয়া করতে পারেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব আপনি ক্ষমা করেন, দয়া করেন, আপনি উত্তম দয়া করেন। রব্বানা ইগফির লানা যুনুবানা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার মুমিন বান্দা, আপনার কালিমাতে পড়েছি, আপনার কালিমাতে পড়েছি, আমি ঈমান এনেছি, আপনি মেহেরবানি করে আমাদেরকে আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এই কোরআনে হাদিসে ইস্তিগফার কিভাবে করব, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা কিভাবে করব, ওটার জন্য দোয়া শেখানো হয়েছে। যে যতটা পারি বলতে থাকি। আস্তাগফিরুল্লাহ তো সবচেয়ে সহজ। আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু। তওবা করেছে, খাঁটি তওবা, তওবার পরে আবার গুনাহ করেনি, এটা হলো আসল তওবা। তওবা করলাম আবার ফিরে পাপ যেন না করি, তারপরে আবার ফিরে যেতে পারে, আবার তওবা। গুনাহের উপরে জড়িয়ে থাকা মুমিনের কাজ, ওটা হবে হঠকারী করা। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে মুমিন গুনার উপরে জমে থাকবে, এটা হতে পারে। যখন আমি বুঝে ফেলেছি যে আমার অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সেটাতে আল্লাহ স্মরণ করো, ইস্তিগফার করো, তওবা করো। এক গুনার জন্য 100 বার ইস্তিগফার। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যে মুত্তাকি তাদের একটা গুরুত্বপূর্ণ নাম। কেউ আমার কাছে দোয়া চাইলো, আমি তাদের জন্য দোয়া করবো, সকল মুসলমানের জন্য দোয়া করবো। দোয়া না চাইলে দোয়া করবো, ঠিক কিনা? আজকে বিশেষভাবে দোয়া দেওয়া হয়েছে জুলাই এবং আগস্টের শহীদদের জন্য।